তাড়াতাড়ি কিছু করো। আরে মরে গেলাম রে ভাগ্যবতী। এই দেখো, পৃথিবী কত ছোট দেখা যাচ্ছে। আরে পৃথিবীকে ছেড়ে এখানে দেখো, চাঁদ কত বড় লাগছে। আরে আমার মনে হচ্ছে ওরা তোমাকে বোকা বানিয়ে দিয়েছে। এ কোনো বিমান নয়, আর না এ আমাদের কোনো বিদেশ যাত্রাতে নিয়ে যাবে। ওরা আমাদের প্রতারণা করে আমাদের এই রকেটে বসিয়ে দিয়েছে। তুমি ওদের সাথে কথা বলার চেষ্টা করো। হ্যালো, হ্যালো দাদা, কেউ আমাকে শুনতে পারছে কি? হ্যালো, হ্যালো, আরে কেউ আছে? হ্যাঁ ভুলু, আমি তোমাদের আওয়াজ শুনতে পাচ্ছি। বলো, তোমাদের ওখানে কোনো কষ্ট হচ্ছে না তো? দাদা ভাই, কষ্টই কষ্ট। আপনাদের বিমান ভুল করে আমাদের উড়িয়ে মহাকাশে নিয়ে এসেছে। আমরা চাঁদের অনেক কাছে পৌঁছে গেছি। তুমি কিছু করো, আর এর দিশা নিজের দিকে করো। দেখো ভুলু, আমরা তোমাদের থেকে একটা কথা লুকিয়েছিলাম। আমরা একটা বৈজ্ঞানিক, আর এটা কোনো বিমান নয়, আর বিদেশ যাত্রাতেও যাচ্ছে না। আমরা তোমাদের গুরুত্বপূর্ণ কাজের জন্য ওখানে পাঠিয়েছি। তোমাদের আমার একটা কাজ করে দিতে হবে, তবে এই রকেট পৃথিবীতে ফেরত আসবে। আরে মরে গেলাম রে। আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল, যেই মানুষ বিয়ের পর নিজের পালকি গরুর গাড়িতে এনেছে, ও আমাকে বিদেশ যাত্রা কোথা থেকে করাবে। আরে আমার তো কপালই ফাটা যে ওদের কথায় এসে গেছি। বড় আসলো আমাকে হানিমুনে নিয়ে যেতে। নাও, চাঁদে বানাও হানিমুন। আরে ছাড়খাড় হোক বৈজ্ঞানীরা, তোমরা কি আমাদেরকেই পেয়েছিলে? বৈজ্ঞানিক দাদা, দয়া করে এই রকেট ফেরত ডেকে নাও, না হলে আমার বউ আমাকে জ্যান্ত ছাড়বে না। আরে মরে গেলাম রে। আরে বৈজ্ঞানিক